1 2 3 ওই যে দাঁড়া ভাই আচ্ছা আচ্ছা লাগতেন তাই না ওই সময় ধরেন 20টার মধ্যে গভর্নমেন্ট লেভেল থেকে আমরা এসকে সিনে পৌঁছে গিয়েছি। এখনও হাসান ভাইরা অনেক পিছনেই রয়েছে। আমাদের প্ল্যান আগে আগে গিয়ে এসকে সিনে ঢুকে আমরা রুমে ঢুকে একটু হট শাওয়ার নেব এবং নিজেদেরকে ফ্রেশ করে তারপর এসকে সিনটা এক্সপ্লোর করব। ফ্রেশ হয়ে আমরা নিচে আসলাম। আমরা যে বিল্ডিংটাতে উঠেছিলাম তার নিচেই ছিল সুইমিং পুল। এখন আমি আপনাদেরকে সুইমিং পুলটা দেখাবো। এখন রাত হয়ে গিয়েছে। সুইমিং পুলের এখানে পুরোটাই নীল আলো দিয়ে রেখেছে, পুরো নীল সুইমিং পুল, ব্লু লেগুন টাইপ। আমার কাছে এত নীল মানে চোখে লাগছিল। অন্ধকারের মধ্যে নীল আলোটা আসলে তেমন একটা ফুটে ওঠেনি, একটু অন্ধকার অন্ধকার অবস্থা ছিল। এসকে সিনে গেস্টের সংখ্যা খুবই কম ছিল। এই সেই সুইমিং পুল। সুইমিং পুলের পাশে ছোট্ট একটি ক্যাফে ছিল। সেই ক্যাফেতে ছিল কেক, কফি, আইসক্রিম এবং কিছু ফাস্টফুড সন্ধ্যাকালীন নাস্তার জন্যে। আমাদের হাসান ভাই একটি কেক অর্ডার করেছে। কেকের কালারটা ছিল স্কাই কালার এবং তিনি সেই কেকটি পেয়ে খুবই খুশি। ফুড কোর্টের সমস্ত খাবারই শেষ। যারাই গেস্ট ছিল তারা সেই খাবারগুলো অর্ডার করে শেষ করে ফেলেছে। আমিও একটা ব্লুবেরি চিজ কেক নিলাম। এখন ফার্স্ট বাইট দিয়ে এটার টেস্ট চেক করব, দেখি কেমন লাগে। কেকের চাইতে এখানের পরিবেশটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল। রানা ভাই এবং হাসান ভাই সুইমিং পুলে নামার জন্য রেডি এবং তারা মোটামুটি এখন চারিদিক ঘুরে দেখছে কোন দিক দিয়ে নামলে সুবিধা হয়। দাঁড়ান আপনাকে তলা রাখি। হ্যাঁ রেডি 1 2 3 ওই যে দাঁড়া ভাই এমনি তো হইলো না, মাথা নিচে গেইতে হইতো। ইয়েস এই আমার চশমা থাকলো কেমন রানা ভাই দিব ভিডিও করবেন? হ্যাঁ লাভ দেন, গেঞ্জি পরেই লাভ দিচ্ছে। হাসান ভাই এবং রানা ভাই অত্যন্ত সাহসী। সন্ধ্যার সময় কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। তারা এই ঠান্ডার মধ্যে সুইমিং পুলে নেমে গিয়েছে। নেমেই তারা যেন শৈশব ফিরে পেল, পানির মধ্যে জলকেলি খেলায় ব্যস্ত হয়ে গেল। তাদের এই পানিতে সাঁতার কাটাটা আমরা খুবই উপভোগ করছিলাম। বিশেষ করে রানা ভাইয়ের আনন্দটা দেখার মতো ছিল। চলছে খেলা, খেলা চলছে। অমরেশপুরি মিঠুন দা, মিঠুন দা ইয়েস ড্রোন শট লাগে এ মাজার ভাই ড্রোন না উড়াইবেন। মৎস্য কুমার আমরা সবাই দেখি একটি মৎস্য কুমার, বিশাল মৎস্য কুমার। এ আবার চশমাটা দেন। রানা ভাই এখন সুইমিং গগলস পরে নিয়েছে, এখন খেলা হবে। ইয়েস ঠিক আছে, এবার আমি ভালো মতো ঝাঁপ দেবো। দেন ঝাঁপ দেন। मेरा चश्मा
আরে এটা আবার ইয়ে চলে রেডি চলো এই যে হাত নিচে থাকবে। আচ্ছা ভাই কই এই কটা ছবি তো দুষ্ট লোক পয়সা আছে আরে আমারটাকে নাইট কোড কিছু বেটা কিছু আমার মোবাইলটা লয় তো এই যে এইভাবে ভাসবা আমি ভাসতে পারো এই যে দেখো ভাসতে পারি এই যে এইভাবে ছেড়ে দিবা ভাই এই যে এই চোখটা লাগবে এই দিকে তুলো হ্যাঁ তুলসী ব্লু হয়ে গেল কই ক্যামেরাটা কই দিব আপনি দি গগলস পরে আছেন হ্যাঁ গেলাম ক্যামেরা। সুইমিং শেষে আমরা চারপাশটা ঘুরে দেখতেই দেখি যে এখানে গানের আসর বসেছে, লোকসঙ্গীত। যদিও আমরা ছাড়া তেমন কোনো দর্শকই ছিল না। এখন রাতের ডিনারের পালা। সব ক্ষুধার্ত লোকজন এ বেশি ক্ষুধার্ত। বলেন মিথুনদা সবচেয়ে ক্ষুধা মিথুনদা সবচেয়ে বেশি ক্ষুধার্ত। আজকে কিন্তু মিথুনের নাচ হবে। হ্যাঁ আজকে ড্যান্স করব সেকেন্ডে আসলো অন্থন। অন্থনটা খেতে খুবই মজা ছিল। ম্যাম এই যে আমার ইনস্টাগ্রামে একটা ছবি আছে বুঝছেন, আমি রাইস কিসের রাইস? ফ্রাইড রাইস না? ওরা একটু পরে ওগুলোর সাথে আবার সিজনিং আছে তো। ওটা পরে আমি এটা শেষ করে নেব একসাথে। ওখানে সিজনিং একটা ফ্রাইড চিকেনও আছে। আপনারা না খাইবেন ফ্রাইড চিকেন তো দিছে। দোষ আজকে তুই ক্লাস করিস না, তোর কেউ করিস করিস না, আম্মা এটা বিচার দিব। আম্মা অনেক রেগে আছে, আন্টি পাইছে যখন টিফিন নিয়েছে। সব শেষে আসলো ডিপ ওই সময় ধরে আমরা রাতের ডিনারটা খুব ভালো মতো মধ্যে গভর্নমেন্ট লেভেল থেকে